আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া লা তাজআলুল্লাহা উরদাতাল লিআইমানিকুম আন তাবাররু ওয়া তাত্তাকু ওয়া তুসলিহু বাইনান নাস আল্লাহু সামিউন আলীম وعن عبد الله رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال من كان حالفا فليحلف بالله أو ليصمت। আমার সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদের সামনে কসম সম্পর্কিত কিছু আলোচনা নিয়ে হাজির হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে সঠিকভাবে, সুন্দরভাবে, গুছালোভাবে আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করেন এবং আমাদের সবাইকে যেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমলের তৌফিক দান করেন। আমার প্রিয় দর্শকবৃন্দ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনে কারীমের মধ্যে সূরা বাকারার 224 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ালা তাজআলুল্লাহা উরদাতাল লিআইমানিকুম। এ দুনিয়ার মানুষ, আমার বান্দা বান্দীগণ, আমি আল্লাহ পাকের পবিত্র নামকে তোমরা কোনো হালাল জিনিস যেটা তোমাদের জন্য করা জায়েজ, করা হালাল, সেই বিষয়ের মধ্যে আমার নামকে তোমরা ব্যবহার করো না। যেমন আল্লাহ পাক উদাহরণ দিয়ে বলতেছেন, আন তাবাররু, আমি নেক কাজ করব না। ওয়াতাত্তাকু, আমি আল্লাহকে ভয় করব না। ওয়াতুসলিহু বাইনান নাস, আমি মানুষের মধ্যে ঝগড়া মীমাংসা করে দিব না। এইভাবে যত ভালো কাজ আছে, যত হালাল কাজ আছে, করব না বলে যদি কোনো মুসলমান এইভাবে কসম করে, আল্লাহ পাক নিষেধ করতেছেন, সাবধান সাবধান, আমার নামকে তোমরা ব্যবহার করবে না। আল্লাহু সামিউন আলীম, আল্লাহ পাক সবকিছু শুনেন, সবকিছু জানেন। আমার প্রিয় দর্শকবৃন্দ, এই আয়াতে কারিমার দ্বারা আমরা কি বুঝতে পারলাম? কোন হালাল কাজ কোন মুসলমানের জন্য যেটা করা জায়েজ আছে, সেই বিষয়ে আল্লাহর নামকে ব্যবহার করা নিষেধ। এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে কোন মুসলমানের জন্য এটা জায়েজ নয় যে হালাল কাজ সে কেন করবে না বলে কসম করবে। আমার সম্মানিত দর্শকবৃন্দ, এই আয়াতে কারিমাটি একটা ঘটনা প্রসঙ্গে নাজিল হয়েছে, ঘটনা প্রেক্ষাপটে নাজিল হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা নামে একজন সাহাবী ছিলেন। তিনি একদিন কসম করছিলেন, আমি বশিরের সাথে দেখা করব না, তার সাথে কথা বলবো না। এইভাবে কসম করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমাটি নাজিল করে দিয়েছেন এবং বলেছেন, সাবধান, হালাল কোনো কাজ করবে না বলে এরকম কোনো কসমের মধ্যে আমি আল্লাহ পাকের নাম ব্যবহার করবে না এবং এরকম কোনো কসম করা জায়েজ নয়, নিষেধ করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এবার আসুন আমার প্রিয় দর্শকবৃন্দ, কোন ধরনের কসম করা নিষেধ আসুন আমরা একটু জানি সহিহ হাদিসের আলোকে। সহিহ বুখারী শরীফের মধ্যে উল্লেখ আছে, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান কানা হালিফান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি কসম করতে চায়, ফালইয়াহলিফ বিল্লাহ, সেজন্য আল্লাহর নামে কসম করে। যদি আল্লাহর নাম নিতে সে অসুবিধা মনে করে, আল্লাহর নামে কসম খেতে রাজি না হয়, ফালইয়াসমুত, তাহলে যেন সে চুপ থাকে, নীরব থাকে, কসম না খায়। এ দ্বারা বোঝা গেল আল্লাহ পাকের নাম ছাড়া গয়রুল্লাহর নামে অন্য কোনো নামে কসম করা চলবে না, কসম করা জায়েজ হবে না। তাহলে এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ পাকের নাম ছাড়া গয়রুল্লাহর নামে, কোনো মখলুকের নামে, আল্লাহ পাকের সৃষ্টির নামে কসম করা চলবে না, কসম করা জায়েজ হবে না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একদিন দেখছিলেন যে তিনি তার বাবার নামে কসম করতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিষেধ করলেন। হযরত ওমর বলেন, এরপর থেকে আমি আর কখনো এরূপ কসম করি নাই। আমি সংকল্প করেছি যে এইভাবে আর কসম আমি আর কখনো করব না। তাহলে বোঝা গেল আমার প্রিয় দর্শকবৃন্দ, কোন কোন শব্দের দ্বারা কসম করা জায়েজ। শরীয়তের মধ্যে বিল্লাহি তাল্লাহি ওয়াল্লাহি, এইভাবে কসম করা জায়েজ, মানে শুধু আল্লাহর নামে কসম করা জায়েজ, অন্য কোনো নামে কসম করা জায়েজ নয়। আমার প্রিয় দর্শকবৃন্দ, জাহিলি যুগে তারা বিভিন্ন নামে কসম করত। এজন্য কোরআন এবং হাদিসের মধ্যে মূর্খতাকে দূর করে দিয়ে ইসলামের মধ্যে যা কিছু আছে এর নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে আমরা কোরআন এবং হাদিসের আলোকে কি বুঝতে পারলাম? আল্লাহর নামে কসম করা জায়েজ আছে, তবে ভালো কোনো কাজ না করার কসম করতে গিয়ে আল্লাহ পাকের নাম যেন ব্যবহার করা না হয়, এই বিষয়টি আল্লাহ পাক নিষেধ করেছেন।
খারাপ কোনো কাজ না করার জন্য কসম করতে পারে, আল্লাহর নাম ব্যবহার করুক, কোনো অসুবিধা নেই। আল্লাহ পাকের নাম ছাড়া অন্য কোনো নামে কসম করা যাবে না। কসম করলে তার জন্য কসম জায়েজ হবে না, এরকম কসম করা। এবার আসুন আমার প্রিয় দর্শক বৃন্দ, আমরা আলোচনা করি কসম কয় প্রকার। কসম হচ্ছে 3 প্রকার: এমিনে গুমুস, এমিনে মুনাকিদা, এমিনে লোক। এমিনে গুমুস কাকে বলে? এমিনে গুমুস বলা হয় অতীতের কোনো মিথ্যা কথা বা কাজের উপর কসম হওয়া। এই ধরনের কসম করা সম্পূর্ণ নিষিদ্ধ শরীয়তের মধ্যে। এই ধরনের কসম করলে কবিরা গুনাহ হবে, তার জন্য কাফারা লাজিম হবে না, আবশ্যক হবে না। আর এমিনে লোগ হলো অনর্থক কসম হওয়া, ধারণার উপর কসম হওয়া, কোনো ঘটে যাওয়া বিষয়ের উপর। যেমন কেউ বলল লন্ডনে 2-4 দিন আগে বৃষ্টি হয়েছে, বাস্তবে তল্লাশি করে দেখা গেল বৃষ্টি হয় নাই। তাহলে এ ধরনের কসম খাওয়া অনর্থক কসম হওয়া। এ ধরনের কসম হওয়াতে গুনাহ হবে না এবং কাফারাও আদায় করতে হবে না। আরেক প্রকারের কসম হচ্ছে ইয়ামিনে মুনাকিদা, ভবিষ্যৎকালীন কোনো বাক্য দিয়ে কসম করা। যেমন কোনো ব্যক্তি বলল আমি অমুক কাজ করব অথবা করব না, বলে আল্লাহর নামে কসম করলো। তাহলে এমন কাজ যদি কোনো ব্যক্তি করে, যেমন কেউ বলল আমি অমুকের বাড়িতে যাব না, যদি সে যায় তাহলে তার কসম ভঙ্গ হয়ে যাবে, সাথে সাথে তার উপর কাফারা লাজিম হবে। এতে তার কোনো গুনাহ হবে না। যদি কাফারা আদায় না করে তাহলে গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। তাহলে আমার প্রিয় দর্শক বৃন্দ, আমরা কসম কোন ধরনের শব্দের দ্বারা করতে হবে এবং কখন কসম করতে হবে, কসম কয় প্রকার ও কি কি, আমরা একটু আলোচনা করলাম। তাহলে আমরা মোটামুটি কসম সম্পর্কে একটু ধারণা নিতে পারলাম। এবার আসুন আমরা আলোচনা করি কসমের কাফারা নিয়ে। যদি কোনো মুসলমান কোনো বিষয়ের উপর কসম খান এবং তিনি চাচ্ছেন যে কসম থেকে ফিরে যাবেন, তাহলে কসম ভঙ্গ করে ফেলেন। ভঙ্গ করার পর ওই মুসলমানের উপর কাফারা লাজিম হবে। কাফারা দেওয়ার 3টা সূরত আছে। একটা সূরত হচ্ছে 10 জন মিসকিনকে 2 বেলা পরিপূর্ণ তৃপ্তি সহকারে খাওয়ানো। যদি তার সামর্থ্য না থাকে তাহলে ওই মুসলমানের আরেকটা অপশন আছে, সেটি হচ্ছে 10 জন মিসকিনকে সদকায়ে ফিতির পরিমাণ মূল্য 10 জন মিসকিনকে দিয়ে দিবেন। যদি তাও না পারেন তাহলে তার জন্য আরেকটা অপশন হচ্ছে ধারাবাহিকভাবে 3টা রোজা রাখা। যদি কোনোটাই না করেন, সামর্থ্য আছে, কোনোটাই না করেন, তাহলে ওই মুসলমানের কসম ভঙ্গের গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। আমার দর্শক বৃন্দ, সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে কসম সম্পর্কিত কিছু আলোচনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আলোচনাটি বুঝে আমলের তৌফিক দান করেন।